পশ্চিমা বিশ্বের ধারণা ছিল আবাবিল পাখি শীতকালে চাঁদে চলে যায়। কেউ কেউ আবার মনে করত তারা নদীর তলদেশে আশ্রয় নিয়ে দীর্ঘ নিদ্রায় মগ্ন থাকে। আবাবিলকে ঘিরে গ্রিক ও রোমান সভ্যতায়ও প্রচলিত ছিল অসংখ্য কিংবদন্তি। 570 খ্রিস্টাব্দে ইয়েমেনের শাসক আব্রাহা তার রাজধানী সানায় কাবার আদলে এক বিশাল উপাসনালয় নির্মাণ করেন। তার লক্ষ্য ছিল মক্কার পরিবর্তে সানাকেই বিশ্ববাসীর ধর্মীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু মানুষ কাবা ত্যাগ করতে রাজি হলো না। এতে ক্ষুব্ধ হয়ে আব্রাহা কাবা ধ্বংসের সংকল্প নেন এবং বিশাল সৈন্যবাহিনী ও যুদ্ধ হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গন্তব্যের কাছাকাছি পৌঁছাতেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হাতিগুলো আর সামনে এগোতে অস্বীকৃতি জানালো। হাতিগুলো থেমে যাওয়ায় আব্রাহা নানা কৌশল অবলম্বন করেন। খাবারের লোভ দেখিয়ে তিনি আবারও তাদের সামনে এগিয়ে নিতে সক্ষম হন। কিন্তু ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। আকাশ হঠাৎ ঝাঁকে ঝাঁকে পাখিতে ঢেকে যায়, আর তাদের দিক থেকে নেমে আসে নুড়ি পাথরের মতো অসংখ্য ঢিল। আকস্মিক এই আঘাতে আব্রাহার বিশাল বাহিনী দিশেহারা হয়ে পড়ে। এভাবেই ক্ষুদ্রাকৃতির আবাবিল পাখি থামিয়ে দেয় শক্তিশালী হাতি বাহিনীর অগ্রযাত্রা। পবিত্র কুরআনে আবাবিলের এই ঘটনার উল্লেখ রয়েছে। গ্রিক ও রোমান কিংবদন্তিতেও পাখিটিকে ঘিরে নানান কাহিনী প্রচলিত। ইংরেজিতে এর নাম শাওলো, আর ইউরোপের অনেক অঞ্চলে এটি বার্ন শাওলো বা গোয়ালঘরের পাখি নামেও পরিচিত। আবাবিলের অনেক প্রজাতি গাছের কুটর, গোলাঘর কিংবা পশুর আস্তাবলে বাসা বাঁধে। জলাভূমির আশেপাশে থাকতে এদের বিশেষ পছন্দ। ইউরোপ ও আমেরিকার আবাবিলরা শীতের আগমনে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে চলে আসে। তবে পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ এলাকায় বসবাসকারী আবাবিলদের এত দূরে যেতে হয় না। তারা সারা জীবন নিজেদের জন্মভূমিতেই কাটিয়ে দেয়। পশ্চিমা সংস্কৃতিতে আবাবিলকে দীর্ঘদিন ধরে বসন্ত আগমনের বার্তাবাহক হিসেবে দেখা হয়েছে। একসময় মানুষ এই পাখির উড়াউড়ি দেখে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করত। বিশ্বাস ছিল আবাবিল যদি মাটির কাছাকাছি উড়ে বেড়ায় তবে বৃষ্টি আসন্ন, আর আকাশের অনেক উঁচুতে উড়লে আবহাওয়া থাকবে পরিষ্কার। মজার বিষয় হলো এর পেছনে কিছু বাস্তব কারণও রয়েছে। খারাপ আবহাওয়া ও নিম্নচাপের সময় বাতাসের পরিবর্তনের কারণে পাখিদের উঁচুতে উঠতে অসুবিধা হয়, তাই তারা নিচের দিকে নেমে আসে। এক সময় অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হতো আবাবিল পাখি মৃত মানুষের আত্মা বহন করে। তাই সন্তান হারানো শোকাহত মায়েদের কাছে এই পাখি ছিল পবিত্রতা ও স্মৃতির প্রতীক। সমুদ্র যাত্রায় বের হওয়া নাবিকদের কাছেও আবাবিল ছিল সৌভাগ্যের বার্তাবাহক। আর বহু যোদ্ধা এর ক্ষিপ্রতা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাতে বা আঙুলে আবাবিলের ট্যাটু আঁকিয়ে রাখতেন। 1680 সালের দিকে ইংরেজ শিক্ষাবিদ চার্লস মার্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি নাকি চাঁদে চলে যায়, কারণ শীতের সময় পাখিগুলো হঠাৎ করেই চোখের আড়ালে চলে যেত, আর তখন কেউই জানতো না তারা কোথায় যায়। মার্টন নিজেও দীর্ঘ অনুসন্ধান চালিয়ে তাদের খোঁজ পায়নি। শেষ পর্যন্ত সেই রহস্যের ব্যাখ্যা দিতে গিয়েই তিনি চাঁদে উড়ে যাওয়ার এই বিস্ময়কর ধারণা প্রকাশ করেন।